রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল আসার আগে গোটা পৃথিবীতে আমরা একটা মালহামাতুল কুবরা হবে। এই যুদ্ধটা চলবে মাত্র ৩ দিন। যেই যুদ্ধে ১০০ জনের ৯৯ জন মরে যাবে, ১০০০ জনের ৯৯৯ জন মরে যাবে। এত ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে, ওই যুদ্ধটা মাত্র ৩ দিন চলবে। তাইলে এই ৩ দিনে কি পরিমাণ মেসাকার হবে, কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চলবে এই ৩ দিনে। ভয়ঙ্কর এক বিশ্ব যুদ্ধ। হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে আল মালহামাতুল কুবরা, ভয়ঙ্কর এক রক্তক্ষয়ী সংঘর্ষ। রাসূল এই মালহামা সম্পর্কে হাদিসে এত ভয়াবহ তথ্য দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষ এই ধ্বংসযজ্ঞ আগে কোনোদিন দেখে নাই। এই মালহামাতুল কুবরা পাশ্চাত্যের খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটি লড়াই হবে, যেখানে খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করে ৮০টি দেশ একসাথে যুদ্ধ করবে, বিপরীতে থাকবে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল আসার পূর্বে ওই মালহামাতুল কুবরা যখন সংঘটিত হবে, খ্রিস্টানদের সাথে, পাশ্চাত্যের খ্রিস্টানদের সাথে যখন মুসলমানদের একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, সেই ধ্বংসযজ্ঞ এত ব্যাপক হবে, গোটা পৃথিবীর সব যুদ্ধগুলো একত্রিত করলে যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি ওই যুদ্ধে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, সেই যুদ্ধে প্রতি ১০০ জন মানুষের ৯৯ জনই মরে যাবে আর একজন বেঁচে ফিরবে। একটা পরিবার থেকে বাপ, দাদা, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এমন ১০০ জন যদি যুদ্ধে যায়, ৯৯ জন শহীদ হবে আর একজন বাড়ি ফিরতে পারবে। ১০০০ মানুষ গেলে ৯৯৯ জন মরে যাবে, একজন ফিরবে। এভাবে করে ওই যুদ্ধে ধ্বংসযজ্ঞ এত ব্যাপক হারে মারবে। রাসূল আরেক হাদিসের বর্ণনায় বললেন, আকাশে একটি উড়ন্ত পাখি উঠতে 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 আকাশে সে মৃত্যুবরণ করবে, কিন্তু ওই মালহামাতুল কুবরার লাশের সারি সে উড়ে উড়ে শেষ করতে পারবে না। কি ভয়াবহ কথা! হতে পারে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ। অবাক লাগে না? ৩ দিনে এত শত শত কোটি মানুষ মরা সম্ভব? শত শত কোটি মানুষ মরে যাবে ৩ দিনে, কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। কারণ বর্তমান পৃথিবীতে এমন নিউক্লিয়ার বোম আছে, একটা মারলে মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষ মরে যাবে। এমন বোম কি রাশিয়ার কাছে নাই? আমেরিকার কাছে নাই? তো একটা দেশ যখন আক্রমণ শুরু করবে, বাকিরা বসে থাকবে? গোটা পৃথিবী ম্যাসাকার হয়ে যাবে। আমি চিন্তা করি, আল্লাহ ১৫০০ বছর আগে রাসূল এগুলো কিভাবে বলতেন যে ৩ দিনে ১০০ জনের ৯৯ জন মরে যাবে আর একজন বাকি থাকবে। ৩ দিন পরে আল্লাহ তাআলা ওই মালহামাতুল কুবরার মধ্যে মুসলমানদের বিজয় দান করবেন। একটু জোরে বলেন। ৩ দিন পরে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। তবে স্বাভাবিকত যুদ্ধ জয়ের পরে কি খারাপ লাগে না আনন্দ লাগে? কিন্তু ওই যুদ্ধের পরে আনন্দটা আর আসবে না। তার কারণ, আমি আমার বাবা, চাচা, ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে গেছিলাম, সবাইকে হারায় ফেলছি। আমি যুদ্ধের মধ্যে থেকে একা একা বাড়ি যাচ্ছি, আমার বাড়িতে তো কেউ নেই। কিসের আনন্দ আমার? আমার বাড়িতে তো কেউ নাই, আমি একা বেঁচে ফিরছি, বাকি সবাই তো মরে গেছে। এই জন্যই যুদ্ধে আর তেমন কোনো আনন্দ আসবে না। এই মালহামাতুল কুবরা অত্যন্ত ভয়াবহ এক বিপর্যয় দাজ্জাল আসার আগে পৃথিবীতে ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল আসার আগে আরেকটা ভয়াবহ আলামত বললেন, সেটা হচ্ছে ভয়াবহ খাদ্য সংকট এবং অর্থনৈতিক সংকট। দাজ্জাল আসার আগে গোটা পৃথিবীতে এক ভয়াবহ দুর্ভিক্ষ চলে আসবে। এই যে আমরা যে ফসল ফলাই, খাবার গ্রহণ করি, এই ফসল ফলাতে বৃষ্টির দরকার কি আছে না নাই? এখন বৃষ্টির মালিক কে? কে? এখন বৃষ্টির মালিক যদি বৃষ্টি বন্ধ করে দেয়, দুনিয়ার কোনো প্রযুক্তি বৃষ্টি বানাতে পারবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার 4077 নম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্না ক্বাবলা খুরুজিদ দাজ্জাল সালাসা সানাওয়াতিন শিদাদ। দাজ্জাল আসার আগে 3টি বছর হবে খুব ভয়াবহ। কয় বছর? দাজ্জাল আসার আগের 1 বছর, 2 বছর, 3 বছর, এই তৃতীয় 3টা বছর হবে খুব ভয়াবহ। কতটা ভয়াবহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া'মুরুল্লাহু আস-সামা'a ফিস সানাতিল উলা আন তাহবিসা থুলুসা মাতারিহা ওয়া ইয়া'মুরুল আরদা ফাতাহবিসু থুলুসা নাবাতিহা। 3 বছরের প্রথম বছর আল্লাহ তাআলা আসমানকে নির্দেশ করবেন, আসমান, গোটা পৃথিবীতে যেই পরিমাণ বৃষ্টি তুমি দাও, এখন থেকে ওই বৃষ্টি 3 ভাগের 1 ভাগ বন্ধ করে দাও। তাহলে বাকি থাকবে কয় ভাগ? বোঝেন? তাহলে প্রথম বছর বৃষ্টি 1 ভাগ বন্ধ থাকবে, 3 ভাগের 1 ভাগ বন্ধ থাকবে, আর 2 ভাগ চলমান। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবেন, জমিন, প্রতি বছর যেই পরিমাণ ফসল তুমি ফলাও, এবছর 3 ভাগের 1 ভাগ কমায় দাও, বাকি 2 ভাগ চালাও। তাহলে আসমানের বৃষ্টিও 2 ভাগ হয়ে গেল, জমিনের ফসলও 2 ভাগ। প্রথম বছর খাদ্য সংকট কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গেছে, 3 ভাগ খাদ্যের 1 ভাগ নাই। দ্বিতীয় বছর এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা ইয়া'মুরুল্লাহু আস-সামা'a ফিস সানাতিস সানিয়া। দ্বিতীয় বছর আল্লাহ তাআলা আবার আসমানকে বলবেন, আসমান, এবার যে 2 ভাগ আছে ওই 2 ভাগের আরেক ভাগ বন্ধ করো, বৃষ্টি দিবা তুমি 3 ভাগের 1 ভাগ। জমিনকে আল্লাহ বলবেন, এবার ফসল দিবা তুমি 3 ভাগের 1 ভাগ। তাহলে দ্বিতীয় বছর আকাশ বৃষ্টি দিচ্ছে 1 ভাগ, জমিন ফসল দিচ্ছে 1 ভাগ, ঘাটতি আরো বেড়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়া'মুরুল্লাহু আস-সামা'a ফিস সানাতিস সালিসা। তৃতীয় বছর আল্লাহ তাআলা আকাশকে বলবেন, এবার পরিপূর্ণ বৃষ্টি বন্ধ করে দাও। জমিনকে বলবেন, জমিন, পরিপূর্ণ ফসল ফলানো বন্ধ করে দাও। আপনি যতই বীজ বপন করেন, পানি দেন, সার দেন, যাই দেন না কেন, জমিন আর ফসল ফলে না। ফসল ফলবে কিভাবে? নদ নদীগুলা শুকিয়ে গেছে, পুকুরের পানি নাই, বৃষ্টির পানিও নাই। এমন এক ভয়াবহ দুর্ভিক্ষ লেগে যাবে যে আপনি রাস্তায় বের হয়ে দেখবেন কুকুর বিড়াল মরে শুকিয়ে হয়ে আছে, গরু ছাগলগুলো মরে শেষ হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় মানুষ কাতরাচ্ছে। এমন এক ভয়াবহ দুর্ভিক্ষ দাজ্জাল আসার আগের 3 বছরে সৃষ্টি হয়ে যাবে। আমাদের দেশে একটা কথা আছে, কথাটা আগে বোঝেন, অভাবে, হ্যাঁ জানেন তো সবাই, অভাবে স্বভাব নষ্ট। আসলে কথাটা বাস্তবতা আছে না? আজকে আপনি যতই ভালো কথা বলেন, ভালোভাবে থাকেন, যদি আপনার পেটে ভাত না থাকে, বাসায় যদি খাবার না থাকে, পকেটে যদি টাকা না থাকে, আপনার যদি একটা সন্তান বাসায় ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, তাহলে ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি ভালো মানুষ চুরি করতে বাধ্য হবেন, আপনি ডাকাতি করতে বাধ্য হবেন, আপনি মানুষ মারতে বাধ্য হবেন। আর ওই মুহূর্তে কেউ যদি আপনাকে 1000 টাকার খাদ্য সামগ্রী দিয়ে বলে, আমার জন্য ওই মানুষটাকে খুন করতে হবে, 1000 টাকার খাদ্যের জন্য আরেকজনকে খুন করতে আপনি দ্বিতীয়বার ভাববেন? দাজ্জাল আসার আগে 3 বছর, প্রথম বছর জমিন আসমান ফসল ফলানো বন্ধ করে দিচ্ছে, 3 ভাগের 1 ভাগ। দ্বিতীয় বছর জমিন 2 ভাগ ফসল বন্ধ করে দিচ্ছে। তৃতীয় বছর তো জমিনে ফসল নাই, আসমানেও বৃষ্টি নাই। ঠিক ওই মুহূর্তে যখন দাজ্জাল আসবে, দাজ্জাল আসার সময় তাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিবেন, সে যখন যাবে, সে মানুষকে বলবে, আমি তোমাদের রব, আমি তোমাদের ইলাহ, আমি তোমাদের প্রভু।
ঈমানদার যারা তারা বিশ্বাস করবে না। কিন্তু দাজ্জাল কি ভয়াবহ অস্ত্র ব্যবহার করবে এবার দেখেন। দাজ্জাল বলবে যে দেখো, আমাকে যারা বিশ্বাস করবা তারা রিজিক পাবা, আমি তোমাদের রাজ্জাক। আর আমাকে যারা অবিশ্বাস করবা তারা ধুকে ধুকে না খেতে পারে মরে যাবা। দাজ্জালকে কিছু মানুষ বিশ্বাস করবে যে না তাই নাকি, কিভাবে সম্ভব? দাজ্জাল বলবে তোমার জমি কোনটা? বলবে এটা আমার জমি। আসমানের দিকে ইশারা করবে, বলবে আসমান জমিনের ঠিক এই জায়গায় তুমি বৃষ্টি দাও। জমিনকে ইশারা করবে, বলবে জমি এই জায়গা থেকে এই মুহূর্তে তুমি ফসল উৎপাদন শুরু করো। হঠাৎ করে মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখবে গোটা সাভার এলাকা মরুভূমি হয়ে গেছে, এক ফোঁটা পানিও কোথাও নাই। হঠাৎ করে একজনের বাড়ির ছাদে বৃষ্টি পড়ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে তার ঘরে খাবার দাবার আসছে, তার জমিনে ফসল ফলছে। তার কারণ সে দাজ্জালের অনুসারী হয়ে গেছে, সে দাজ্জালকে রব হিসেবে মেনে নিয়েছে। এই দৃশ্য যখন দেখবে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাজ্জালের দলে যোগ দিয়ে দিবে। ও ভাই, শুধু নাউজুবিল্লাহ বলে মজা নিয়েন না। ওই দিন আপনি আমি থাকলে আমরা কি করব? আমি যখন দেখব আমার ঘরে খাবার নাই, আমি যখন দেখব আমি ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি, আমি যখন দেখব আমার বাচ্চা না খেতে পেয়ে মরে যাচ্ছে, দাজ্জালকে অনুসরণ করলে খাবার পাওয়া যায়, পরীক্ষিত জমিন ফসল দেয়, আসমান বৃষ্টি দেয়, তখন কয়জন ব্যক্তি তার ঈমান ঠিক রাখতে পারবে? রাসূল কি এমনি বলছেন যে দাজ্জালের ফিতনা হবে উম্মতের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা? এমনি বলেছেন? আমি তো অবাক হয়ে যাই, আল্লাহ ওই দিন যদি আমি থাকি আমি কিভাবে আমার ঈমান বাঁচাবো, কিভাবে আমার ঈমান বাঁচাবো দাজ্জালের ফিতনা থেকে? দাজ্জালের ফিতনা কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ ভয়ঙ্কর ফিতনা। দুনিয়াতে আমেরিকার ডলারের কাছে কত মানুষ তার ঈমান বিক্রি করে দেয়, দুনিয়াতে টাকার কাছে কত মানুষ তার ঈমান বিক্রি করে দেয়, ক্ষমতার কাছে কত মানুষ তার ঈমান বিক্রি করে দেয়। আর এই সব ফিতনার চাইতে দাজ্জালের ফিতনা তো আরো ভয়ঙ্কর। আজকে পশ্চিমবঙ্গে 15 বছর পর বিজেপি ক্ষমতা এলো, বিজেপির প্রধান নরেন্দ্র মোদী। এই ব্যক্তি 2002 সালে কত হাজার হাজার মুসলমান হত্যা করেছে গুজরাটে, হাজার হাজার মুসলমানকে জবাই করা হয়েছে, আগুনে মারা হয়েছে। সেই গুজরাটের কসাই চলে এলো পশ্চিমবঙ্গের ক্ষমতায়। আজকেই আমরা দেখলাম সেখান থেকে বলা হচ্ছে খুব দ্রুত এখানকার মুসলমানদেরকে পিটিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের একটা নির্বাচন হলো আজকে, পশ্চিমবঙ্গের নির্বাচনে সেখানে দীর্ঘদিন ধরে ছিল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি 15 বছর যাবৎ তিনি পশ্চিমবঙ্গের দায়িত্ব ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। আমি সর্বশেষ ভারত সফর করেছি 2019 সালে। 2017, 18, 19 এই 3 বছর বেশ অনেকগুলো প্রোগ্রাম করা হতো, ভারতে যাওয়া আসা হতো। পশ্চিমবঙ্গের এমন জায়গা খুব কম আছে যেখানে আমরা মাহফিল করি নাই, অনেক দৌড়িয়েছি। তো সেখানকার মুসলমানদেরকে দেখে মাঝে মাঝে অবাক হয়ে জিজ্ঞেস করতাম যে ভাই আপনারা এখানে কেমন আছেন? তারা উত্তর দিত যে হুজুর আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আপনারা যেমন আছেন তার চাইতে ভালো আছে। আমি নিজে শুনেছি, আমাকে বলেছি বাংলাদেশে এমন সময় গিয়েছে যে সময়ে আমরা বাহিরে মাহফিল করতে পারতাম না, এমন সময় গেছে না? কিন্তু সেখানে আমাদেরকে দাওয়াত দিয়ে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গে মাহফিল করা হতো। টোটাল ভারতটা মেজরিটি পার্সেন্ট, অধিকাংশ মানুষ হচ্ছে হিন্দু, তাদের মধ্যে আমাদেরকে মাহফিল করানো হতো, কথা বলতাম। এবং মাহফিলের আগে বলে দিত হুজুর কোনো চিন্তা ভাবনা দরকার নাই, যত কথা আছে আপনি মন খুলে বলতে পারবেন। ইভেন আপনি যদি এখানে বসে ভারত সরকারের বিরুদ্ধেও কিছু বলেন তাও বলতে পারবেন, এই রাইটস আপনার আছে। আমি বললাম এতে আপনাদের সমস্যা হয় না? তারা বলল না হুজুর, আমাদের যে দিদি আছে উনি আমাদেরকে শেল্টার দেয়। তার মানে হচ্ছে আমাকে বোঝালো যে পশ্চিমবঙ্গের যে মমতা ব্যানার্জি তিনি মুসলিমদেরকে, তিনি যেহেতু হিন্দু, তিনি হিন্দু মুসলিম
সকলকে গুরুত্ব দেয়, কারো প্রতি তেমন কোনো জুলুম তিনি করে না। এর বিপরীতে আজকে পশ্চিমবঙ্গে 15 বছর পর বিজেপি ক্ষমতায় এলো। বিজেপির প্রধান নরেন্দ্র মোদী, এই ব্যক্তি 2002 সালে কত হাজার হাজার মুসলমানকে গুজরাটে হাজার হাজার মুসলমানকে হয়েছে, জলে পুড়িয়ে মারা হয়েছে। সেই গুজরাটের কসাই চলে এলো পশ্চিমবঙ্গের ক্ষমতায়। আজকেই আমরা দেখলাম সেখান থেকে বলা হচ্ছে খুব দ্রুত এখানকার মুসলমানদেরকে পিটিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তার মানে আমি কি বোঝালাম? গোটা পৃথিবীতে বর্বর প্রকৃতির হিংস্র হায়না এমন চরিত্রের কিছু নিকৃষ্ট মানুষ যখন ক্ষমতায় বসবে, ইমাম আল কুরতুবী বলেন, তখন বোঝা লাগবে এটা দাজ্জাল আসার একটা আলামত। এই আলামত কি গোটা পৃথিবীতে এখন আছে না নাই? নম্র ভদ্র প্রকৃতির মানুষ দেখবেন, এরা রাজনীতি করে আগাতে পারে না। রাজনীতি করে আগায় কারা? যারা বর্বর হিংস্র, যারা মানুষকে মারতে দ্বিধা করে না। এই আলামতগুলো খুব ভয়ঙ্কর, যা আমাদের দেশে হচ্ছে, গোটা পৃথিবীতে যা হচ্ছে। ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, 3 নম্বর আলামত হচ্ছে ওয়ায়ুখাওয়াল আল আমিনু ওয়ায়ুতামান আল খাইন। মানুষ বিশ্বাসঘাতককে মনে করবে আমানতদার, আর যে ব্যক্তি প্রকৃত আমানতদার তাকে মনে করবে বিশ্বাসঘাতক। আপনি দেখেন এই আলামতগুলো কতটা রিয়েলিস্টিক, কতটা বাস্তবসম্মত। আসলেই তো দিন শেষে বর্তমানে বিশ্বাসঘাতককে আমরা আমানতটা দিয়ে দেই। যেমন একটি ভোট আমাদের কাছে একটি আমানতের মতো। একটা ভোট আমি যাকে দিলাম, আগামী 5 বছর এই লোকটা আমার পাশে থাকবে, আমার উন্নয়ন করবে, রাস্তাঘাট করবে, অফিস আদালতের উন্নয়ন করবে, সরকারি অফিসের ঘুষ বন্ধ করবে, মেডিকেল চিকিৎসার ব্যবস্থা উন্নয়ন করবে। এই সব কিছুর মধ্য দিয়ে আমি আমার একটা জনমতকে তাকে দিয়ে দিলাম, একটা আমানত। অথচ আমি আমানতটা দিলাম কাকে? যে অলরেডি ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা খেয়ে বসে আছে, ব্যাংকের টাকা দেয় না, ঋণ খেলাপি। ব্যাংকের 2000 কোটি টাকা খেয়ে বসে আছে এমন বিশ্বাসঘাতককে আমি যখন আমার ভোট আমানতটা তার হাতে দিলাম, তখন ইমাম আল কুরতুবীর মতে দাজ্জাল আসার আগমনের পথটা খুব সহজ হয়ে যায়। ইমাম কুরতুবী যে শত শত বছর আগে কথা বলেছে যে দাজ্জাল আসার আগে 20 আমানত দিয়ে দেবে, এই বাস্তবতা কি গোটা পৃথিবীতে আছে না নাই? আচ্ছা, সর্বশেষ ইমাম কুরতুবী বলেন, ওয়ায়ুহমাশাল উলামা ওয়া ইয়া'লু আস-সুফাহা। দাজ্জাল আসার সামাজিক আরেকটি আলামত হচ্ছে জ্ঞানী গুণী ব্যক্তি যারা, জ্ঞানবান যারা, তাদেরকে সমাজের নিম্ন স্তরে রাখা হবে, সমাজের ভালো কোনো কাজে তাদেরকে জায়গা করে দেয়া হবে না। এবং মূর্খ, অসভ্য, বর্বর এমন কিছু মানুষকে সমাজের নেতৃত্বে বসিয়ে দেয়া হবে। একটি সমাজ চালাতে কি কি জ্ঞান থাকা প্রয়োজন, একটা রাষ্ট্র চালাতে কি জ্ঞান থাকা প্রয়োজন, একটা উপজেলা চালাতে কি জ্ঞান থাকা প্রয়োজন, এমন কিচ্ছু জানে না, জ্ঞান নাই, এমন মূর্খ বর্বর মানুষের ক্ষমতার মাথার উপরে বসে যায়, এমন নজির গোটা পৃথিবীতে নাই। বর্বর প্রকৃতির মানুষ যারা, হিংস্র বর্বর প্রকৃতির মানুষগুলো ক্ষমতায় বসে যাবে। কারণ দাজ্জাল যে আসবে, দাজ্জাল কি নমনীয় থাকবে? দাজ্জাল নিজেও তো বর্বর হিংস্র। এই জন্য সমাজে যখন হিংস্র বর্বর প্রকৃতির মানুষ বেড়ে যাবে, তখন বোঝা লাগবে দাজ্জাল চলে আসবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পশ্চিমবঙ্গের একটা নির্বাচন হলো আজকে। পশ্চিমবঙ্গের নির্বাচনে সেখানে দীর্ঘদিন ধরে ছিল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি।
15 বছর যাবৎ তিনি পশ্চিমবঙ্গের দায়িত্ব ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। আমি সর্বশেষ ভারত সফর করেছি 2019 সালে। 2017, 18, 19 এই 3 বছর বেশ অনেকগুলো প্রোগ্রাম করা হতো, ভারতে যাওয়া আসা হতো। পশ্চিমবঙ্গের এমন জায়গা খুব কম আছে যেখানে আমরা মাহফিল করি নাই, অনেক দৌড়িয়েছি। তো সেখানকার মুসলমানদেরকে দেখে মাঝে মাঝে অবাক হয়ে জিজ্ঞেস করতাম যে ভাই, আপনারা এখানে কেমন আছেন? তারা উত্তর দিত যে হুজুর আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আপনারা যেমন আছেন তার চাইতে ভালো আছে। আমি নিজে শুনেছি, আমাকে বলেছি বাংলাদেশে এমন সময় গিয়েছে যে সময়ে আমরা বাহিরে মাহফিল করতে পারতাম না, এমন সময় গেছে না? কিন্তু সেখানে আমাদেরকে দাওয়াত দিয়ে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গে মাহফিল করা হতো। টোটাল ভারতটা মেজরিটি%, অধিকাংশ মানুষ হচ্ছে হিন্দু, তাদের মধ্যে আমাদেরকে মাহফিল করানো হতো, কথা বলতাম। এবং মাহফিলের আগে বলে দিত হুজুর কোনো চিন্তা ভাবনার দরকার নাই, যত কথা আছে আপনি মন খুলে বলতে পারবেন। ইভেন আপনি যদি এখানে বসে ভারত সরকারের বিরুদ্ধেও কিছু বলেন তাও বলতে পারবেন, এই রাইটস আপনার আছে। আমি বললাম এতে আপনাদের সমস্যা হয় না? তারা বলল না হুজুর, আমাদের যে দিদি আছে উনি আমাদেরকে শেল্টার দেয়। তার মানে হচ্ছে আমাকে বোঝালো যে পশ্চিমবঙ্গের যে মমতা ব্যানার্জি, তিনি মুসলিমদেরকে, তিনি যেহেতু হিন্দু, তিনি হিন্দু মুসলিম সকলকে গুরুত্ব দেয়, কারো প্রতি তেমন কোনো জুলুম তিনি করে না। এর বিপরীতে আজকে পশ্চিমবঙ্গে 15 বছর পর বিজেপি ক্ষমতা এলো। বিজেপির প্রধান নরেন্দ্র মোদী, এই ব্যক্তি 2002 সালে কত হাজার হাজার মুসলমানকে, গুজরাটে হাজার হাজার মুসলমানকে হয়েছে, জলে পুড়িয়ে মারা হয়েছে। সেই গুজরাটের কসাই চলে এলো পশ্চিমবঙ্গের ক্ষমতায়। আজকেই আমরা দেখলাম সেখান থেকে বলা হচ্ছে খুব দ্রুত এখানকার মুসলমানদেরকে পিটিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তার মানে আমি কি বোঝালাম? গোটা পৃথিবীতে বর্বর প্রকৃতির হিংস্র হায়না এমন চরিত্রের কিছু নিকৃষ্ট মানুষ যখন ক্ষমতায় বসবে, ইমাম আল কুরতুবী বলেন, তখন বোঝা লাগবে এটা দাজ্জাল আসার একটা আলামত। এই আলামত কি গোটা পৃথিবীতে এখন আছে না নাই? নম্র ভদ্র প্রকৃতির মানুষ দেখবেন এরা রাজনীতি করে আগাতে পারে না। রাজনীতি করে আগায় কারা? যারা বর্বর হিংস্র, যারা মানুষকে মারতে দ্বিধা করে না। এই আলামতগুলো খুব ভয়ঙ্কর, যা আমাদের দেশে হচ্ছে, গোটা পৃথিবীতে যা হচ্ছে।